এবং অনেক সময় আমরা কুসংস্কার বলতে বুঝি যে না, রক্ত বের হইলে রোজা ভেঙে যায়, রক্ত বের হইলে কি রোজা ভাঙে না। তবে হ্যাঁ, যদি আপনার শরীর থেকে এত পরিমাণ, হাত কেটে গেছে, পাও কেটে গেছে, এত পরিমাণ রক্ত বের হয়েছে, আপনি মানে রোজা থাকলে আপনার খুবই কষ্ট হইতেছে যে না, অবস্থা পুরা কাহিল, তখন আপনি রোজা না থাকলে সমস্যা নাই, মানে এই ক্ষেত্রে আপনি ভাঙতে পারেন। এখন এটা বললে তো অনেক সময় অনেক হুজুরা বলেও না, কারণ এই কারণে মানুষ তো এমনি বিষয় কোন দিয়া আমি রোজা না রাখতে পারি। তো এটা করা, এবং যদি এই যে না এই রোজাটা ভাঙছেন, মনে করেন যে না আপনার হাত কেটে গেছে, অনেক রক্ত বের হয়েছে, আপনি রোজা রাখতে সামর্থ্য না, এখন আপনি রোজা ভাঙ্গিয়া লাইছেন, এই কারণে আপনি একটা মিসকিনকে এটা ফিদিয়া হিসাবে কিছু খাবার দিলেন, এটার কাফারা হিসাবে। তো এই কারণে রোজা ভাঙে না। এবং ঔষধ, এমন ঔষধ ব্যবহার করলে, যেমন যে না এই যে কি বলে স্প্রে নাকি অনেকের শ্বাসকষ্টের জন্য দেয়, এইটা দিলেও, হ্যাঁ এটা দিলেও রোজা ভেঙে যায়। এবং চোখের মধ্যে অনেক সময় ডোরপ ব্যবহার করি, এই ডোরপটা যদি দেখা যায় যেটা মুখের মধ্যেও যদি একটা অনুভব হয়, তাহলে রোজা ভঙ্গের কারণের কাছাকাছি আইসে যায়। এই কারণে ডোরপটা না ব্যবহার করা, মাগরিবের পরে ব্যবহার করলাম। তারপর অনেকে কানে ব্যবহার করে, এটাও ঠিক না। এবং রোজা ভঙ্গের কারণের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মাসালার বিষয় না বললেও নয়, লজ্জার বিষয়ও, তারপরে বলি যে না, বাংলায় বলে বীর্য, ইংরেজিতে বলে সিমেন্ট, এবং শুক্রাণু বলা হয় আরবিতে। তো এইটা যদি স্বপ্ন দোষ বলি আমরা, তো এটা যদি হয়, তাহলে গোসলটা আমরা কিভাবে করব? ফরজ গোসল হয়ে গেছে, আপনি সাহারি খেয়ে ঘুমাইছেন, নামাজ পড়ে দেখা যাচ্ছে সকালবেলা সমস্যা হয়েছে, এখন কি করণীয় গোসল? এইখানে আপনি গোসলটা আগে করতেন যেরকম ভাবে গড়গড়ার সহিত। গোসল কয় ফরজ? 3 ফরজ। গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, এবং সমস্ত শরীর ধুত করা। এখানে আপনি গোসল করবেন এইভাবে যেন গড়গড়ার সহিত করবেন না, এবং নাকে পানি দিবেন সিম্পল ভাবে, যেন নাকের মধ্যে চলিয়ে যেন না যায়, এবং এখন সর্বশরীর ধৌত করে ফেলবেন। কারণ আমরা এই ক্ষেত্রে হইলে অনেকে মনে করি যেন রোজাই আমাদের শেষ। এবং ইচ্ছাকৃত ভাবে বীর্য, সিমেন্ট অথবা শুক্রাণু যদি হস্তমৈথুনের মাধ্যমে বা এর মাধ্যমে বের করা হয়, তাহলে রোজা শেষ এবং ভয়ঙ্কর। এবং এই ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এক বৃদ্ধ সাহাবী, শুনলেন কিন্তু ইম্পর্টেন্ট মাসালা। বৃদ্ধ সাহাবী আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দিনের বেলা আমার স্ত্রীর সাথে আমি কি ঘুমাতে পারবো? এক কম্বলের নিচে। তখন আল্লাহ নবী বললেন যে না, জি পারবেন। তখন লোকটা চলিয়ে গেল। বিকালবেলা এক যুবক আইসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীর সাথে এক কম্বলের নিচে ঘুমাতে পারবো? আল্লাহ নবী বললেন না। তখন সাহাবারা এখানে বিষয় বুঝলেন যে না, যুবকের এবং বৃদ্ধর মধ্যে কিন্তু মাসালা এইভাবেই, এই কারণে এই যুবক বলা হয়, বৃদ্ধ বলা হয়। তো এই কারণে আল্লাহ নবী, ওই সাহাবারা যারা বসে আছিল, আপনারা এইখানে যদি আমি 2টা মাসালা দিই, আপনারা জিজ্ঞাসা করবেন না হুজুর, ওই সকালবেলা দিলেন এক মাসালা, বিকালবেলা বললেন যে না, এখন ঘটনা কি, শুনতে চাইবেন না? এরকম ভাবে আল্লাহ নবীর সাথে যে সাহাবারা ছিল, তাহারা বললো, ইয়া রাসূলুল্লাহ, সকালে বললেন ওই বৃদ্ধকে বললেন যে না ঘুমাতে পারবো, যুবককে বললেন ঘুমাতে পারবো না, ঘটনা কি? তখন আল্লাহ নবী বললেন, ওই বৃদ্ধর মধ্যে যা আছে, যুবকের মধ্যে যা আছে, বৃদ্ধর মধ্যে তা নাই, মানে কোনো কাম ভাম নাই। অর্থাৎ যুবক ঘুমাইলে কোনো সমস্যা হয়ে যেতে পারে, বৃদ্ধ ঘুমালে কোনো সমস্যা হবে না, চাইলেও কি হবে না। এই কারণে এটাও একটা রোজা ভঙ্গের কারণ, সমস্যা হয়ে যায়। এই কারণে আমরা এটা পরিহার করে চলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে অনেক সময় ইফতারের বিষয় বা খাবারের অনেক ভাইরাই আমার না বোঝার কারণে রাগারাগি, স্ত্রীর সাথে গালাগালিও, এত সুন্দর একটা মুরগি আনলাম অথবা এত সুন্দর মাছ আনলাম, তুমি নুন লবণই দিলা না, আবার আরেকটা কয় এত লবণ দিছো, খাওয়াই যায় না। এই ক্ষেত্রে কি মাসালা? রাগা হওয়া যাবে না। আর আপনার স্ত্রীকে আজ থেকে বলে দিবেন যে না, যে পোলাপান দিয়ে অনেক সময় অনেক জায়গায় ঘটনা ঘটছে, পোলাপানের দিয়ে লবণ চা হয়েছে, পোলাপানে বুঝতে পারে না, আরো লবণ লাগবে, দিতে দিতে পরে অনেক এই সমস্যা হয়েছে। যাক, এই ক্ষেত্রে আপনার তরকারির মধ্যে একটু তরকারি হাতে নিয়া অথবা একটা ইতে নিয়া, এমন জিব্রাইল এই জায়গায় দিয়া একটু বোঝা গেল যে না কি লবণটা হয়েছে কি হয় নাই, তখন আবার থুতুর সঙ্গে সঙ্গে কি ফালাই দেওয়া, থুতুর সঙ্গে ফালাই দাও, তাহলে কি
বুঝে আসছে বিষয়টা? এটা আমরা করবো, তাহলে আর এই সমস্যাটা কি হবে না, যে না বেশি কম হবে না। তো এই বিষয়টা আমরা খেয়াল করব। এবং অহেতুক কথা কর্ম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুই মহিলা ক্ষুধার কারণে অনেক কাতরাইতেছেন, অনেক কি কাতরাইতেছেন। তখন আল্লাহ নবী বললেন, দুইটা পেয়ালা নিয়ে আসো। দুইটা পেয়ালা নিয়ে আসা হলো, তাদের কাছে দেওয়া হলো। তারা বমি করলো, দেখা গেল যে না তাজা রক্ত বের হয়েছে এবং গোস্ত বের হয়েছে, তাজা গোস্ত। তখন আল্লাহ নবী বললেন, তোমরা দুইজনে কি গীবত করেছো? তো তারাও স্বীকার করলো যে আমরা অবশ্যই কি গীবত করেছি। তো এই ক্ষেত্রে গীবত করলে কিন্তু ক্ষুধাটা, এই হাদিস থেকে বোঝা যায় যে ক্ষুধাটা তীব্র বেড়ে যায়, ক্ষুধা তীব্রতা বেড়ে যায় যদি গীবত করা হয়। এই কারণে আমরা এই গীবত থেকে, এই কারণে আমরা 1 মিনিটে শেষ করে দিতেছি, এই কারণে গীবত থেকে আমরা বেঁচে থাকবো। আর অনেকে তো মনে করেন, অনেক সময় আছে যে না রোজা থাকতে পারলাম আর না পারলাম, ইফতারির সময় এসে মারামারি কাজে কাজে কয়, আল্লাহ যদি জিজ্ঞেস না রোজাও থাকতে পারছ নাই আর ইফতারিটাও করতে পারলি না। এই কারণে ইফতারের সময় আইসা অনেক স্ত্রীর সাথে হোক, মসজিদেও অনেক সময় রাগারাগি করি বসে। আমরা এগুলো, আমাদের এই বদভ্যাস আমাদের নাই, এই এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ নাই। আর এগুলো আমরা করবো না। ইফতারে আসবো, আইসা কি 1 মিনিটে শেষ করে দিতেছি, আইসা দোয়া পড়তে থাকবো। কালকে একটা কাজে যাওয়ার কারণে আমি মনোযোগ ধরতে পারি নাই, দুঃখিত। আইসা আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, নাস একবার পড়িয়া মনোজাত আল্লাহ। ওই সময় দোয়া কবুলের কিন্তু সময়, ইম্পর্টেন্ট সময়। ওই সময় দোয়া কবুলের সময়, ওই সময় আল্লাহর কাছে যা কিছু দরকার আপনি কি চাইবেন, আমি থাকলে তো ইনশাল্লাহ মনোজাত করবো। আজকেও ওই হাকিম মাস্টার বাড়ি দাওয়াত আছে, হয়তো বা ওইখানে যেতে পারি, এই কারণে হয়তো বা নাও থাকতে পারি। তো এই ক্ষেত্রে আপনারা কি এই দোয়াটা করবেন, দোয়া কি ছাড়বেন না, যত বেশি দোয়া করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে এই অনুযায়ী আমল করার তাফিক দান করুন। সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেতনের কথা কও, আগে বেতনের কথা কও। আর 1000 টাকা ধরতেই আছে কিনা বলা হয়েছে সবাই রে, জানার জন্য। মাসিক বেতন যাদের বাকি আনছেন, অনেকেরই বাকি। গত মাসের বেতন আজকে মাসের 20 তারিখ।